আসসালামু আলাইকুম। শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব শীতকালের পাঁচমিশালি সবজি দিয়ে একটি শুটকির তরকারি। আজ রান্না করব লইটা শুটকি। তবে এটা অসম্ভব মজার। এই শীতে আমি বেশ কয়েকবার রান্না করে খাবো। আমার খুবই প্রিয় একটি রান্না আজ আপনাদের সাথে শেয়ার করব। এটা দেখলে যে কেউ খেতে চাইবেন। তবে যারা সবজি প্রেমী অবশ্যই তারা এটা পছন্দ করবেন। আর যেহেতু শুটকি দিয়ে রান্না করব এটা আরও বেশি টেস্টি হয়। অবশ্যই গরম ভাতের সাথে খেতে হবে, তাহলেই বুঝবেন এটার অরিজিনাল টেস্ট এবং ফ্লেভার। চলুন দেখে নিই আজকের আমার এই পাঁচমিশালি সবজি দিয়ে শুটকি রান্না করতে কী কী লাগছে। সবজিগুলো কাটা দেখালাম না, আমি সবগুলো সবজি খুব ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আছে কাঁচা টমেটো, মূলা, মিষ্টি আলু, সিম, ছোটো ছোটো বগুড়ার লাল আলু, বেগুন এবং কাঁচামরিচ সব কিছু আমি একসাথে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। সাথে আছে লইটা শুটকি, সাথে আরও অ্যাড করব মিষ্টি কুমড়ার পাতা। মিষ্টি কুমড়ার পাতাটা দিলে এই রান্নাটা অনেক বেশি টেস্টি আর ইয়ামি হয়। অবশ্যই একবার ট্রাই করবেন। আমি কি করে রান্নাটা করি সেটা আপনারা চাইলে দেখতে পারেন। আমি আমার স্টাইলে দেখাচ্ছি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তারপর এখানে অ্যাড করে দিব কুচানো পেঁয়াজ, সাথে আছে কিছুটা রসুন। যদিও আমি রসুন বাটা দিব তাই সামান্য রসুন এখানে অ্যাড করেছি। পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তবে পেঁয়াজটা লাল হওয়ার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজ রসুন যখন একদম সফট হয়ে আসবে ঠিক তখন এখানে অ্যাড করে দিব আগে থেকে ধুয়ে রাখা লইটা শুটকিগুলো। লইটা শুটকি অবশ্যই ছোটো ছোটো করে কেটে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। কুসুম গরম পানিতে একটু লবণ দিয়ে শুটকিগুলো ধুয়ে নিলে পরিষ্কার হয় ভালো মতো। তারপর এখানে স্বাদ অনুযায়ী অ্যাড করে দিলাম লবণ। লবণটা অবশ্যই আপনি বুঝে অ্যাড করতে হবে। তারপর এখানে অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, সাথে আরও অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনি বুঝে দিবেন কী পরিমাণ ঝাল খাবেন। আমি বলেছিলাম যে আমি কুচানো রসুন অ্যাড করেছি, এখানে আরও অ্যাড করে দিব রসুন বাটা। অবশ্যই রসুন বাটাটা দিতে চেষ্টা করবেন, এতে শুটকির টেস্ট অনেক গুণ বেড়ে যায়। 2 চা চামচ পরিমাণ রসুন বাটা এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তারপর আমি এখানে অ্যাড করে দিব, যেহেতু আলুটা সিদ্ধ হতে সময় লাগবে তাই প্রথমেই অ্যাড করে দিয়েছিলাম আলু। সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর একে একে সবগুলো সবজি এখানে অ্যাড করে দিব। প্রথমে সিম, মূলা, মিষ্টি আলু, তারপর অ্যাড করেছি কাঁচা টমেটো। কাঁচা টমেটো সিজনে অবশ্যই সব কিছুর সাথে কাঁচা টমেটো দিলে খেতে ভালো লাগে। সবগুলো সবজি যখন দেয়া হয়ে যাবে তখন এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব যাতে নিচ থেকে পুড়ে না যায়। অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো রান্নাই যেন পুড়ে না যায়। এর জন্য আমি মিডিয়াম আঁচে রেখে বেশিরভাগ রান্না করি যাতে আমার রান্নাটা পুড়ে না যায়। পুড়ে গেলে রান্নার টেস্ট সম্পূর্ণই নষ্ট হয়ে যায়। তারপর এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। পানিটা দিয়ে আমি আবার খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব। এখন ঢেকে দিব। আর এই ঢেকে দেওয়ার মধ্যে আমার অনেকটাই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। যে সবজিগুলো সিদ্ধ হতে সময় বেশি লাগে সেগুলো আগে দিয়েছি আর সিরিয়াল করে এভাবে দিয়েছি। আমি সব শেষে অ্যাড করব কুমড়া পাতা আর বেগুন। ঢেকে দিয়েছিলাম 8-10 মিনিটের জন্য। এর মধ্যে সবজি থেকে যে পানিটা উঠেছে সেটা দিয়েও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর এখানে মিষ্টি কুমড়ার পাতাগুলো আমি অ্যাড করে দিলাম। দিয়ে একটু ঢেকে দিয়েছি। পাতাটা সফট হলে নিচ থেকে একটু নেড়ে নিব। আর এই পাতাগুলো থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি উঠবে। সেটা রান্না করতে করতেই দেখবেন কী পরিমাণ পানি উঠছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে নেব। ঢাকনাটা সরিয়ে আমি একটু নেড়ে দিব। আর দেখুন পাতাগুলো মাশাআল্লাহ কী পরিমাণ সবুজ আর কত সুন্দর। অবশ্যই শুটকি দিয়ে মিষ্টি কুমড়ার পাতা রান্না করলে খেতে একটু বেশিই টেস্ট হয়। উপর নিচ করে দিচ্ছি সবগুলো সবজি। মিষ্টি আলুর পাতাগুলো এর মধ্যে কিন্তু অনেকটা সফট হয়ে যাবে। আমি মিষ্টি কুমড়ার পাতা খুবই পছন্দ করি শুটকি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে, সেজন্য আজ আমি কি করে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন বেগুনগুলো অ্যাড করে দিলাম। যেহেতু বেগুন যদি প্রথমেই দিয়ে দিতাম বেগুনগুলো কিন্তু গলে যেত, বেগুন সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। সেজন্য সব শেষে বেগুনটা অ্যাড করেছি। এর মধ্যে সব কিছু একসাথে নেড়ে মিশিয়ে আমি আবার ঢেকে দিব 4 থেকে 5 মিনিটের জন্য। এর মধ্যেই রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। আর কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন নেই। তারপরও সামান্য একটু পানি দিলে একটু মাখা মাখা ঝোল থাকবে। এটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তাই সামান্য একটু পানি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে দিলাম। আর এর মধ্যেই একদম সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। সব কিছু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। একদম রেডি আমার আজকের পাঁচমিশালি সবজি দিয়ে শুটকি রান্না। টেস্ট বাড়ানোর জন্য এখানে ধনিয়া পাতা অ্যাড করলাম। যারা শুটকির ফ্লেভার চান তারা ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন। তবে আমার কাছে যে কোনো রান্নায় ধনিয়া পাতা খুবই ভালো লাগে।
দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে রান্নাটা, আর খেতেও অসম্ভব টেস্টি ছিল। একদম মাখা, মাখা এরকম একটু ঝোল থাকবে। আমি এখন এটাকে সার্ভ করে নিচ্ছি। অবশ্যই দুপুরে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন কতটা মজার, একদম গ্রামীণ একটি রান্না আজ আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা দাদি-নানিদের আমলে রান্না করতেন। আমার খুবই প্রিয় একটি রান্না যা আপনাদের সাথে শেয়ার করলাম। সেজন্য আমি কিন্তু শীতকালে এই রান্নাটা প্রায় দিন করে থাকি। আমার বাসায় যদিও বাচ্চারা খায় না, কিন্তু আমি আমার হাসব্যান্ড খাই, আমার খুবই ভালো লাগে। যদি গ্রামীণ এই রান্নাটি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।